হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মিথিলা স্ল্যাশ লাইফ। আজকে তোমাদের সাথে শেয়ার করব প্রিন্টারেস্ট ইন্সপায়ার্ড এই অরেঞ্জি ফল মেকআপ লুকটা। প্রথমে আমি ইউজ করেছি সিম্পলের একটা টোনার, এরপর ইউজ করছি নিভিয়ার সফট ময়শ্চারাইজার। আমি একটু বেশি করে ময়শ্চারাইজার ইউজ করি কারণ আমার স্কিন অনেক বেশি ড্রাই। এরপরে আমি ইউজ করছি পার্টি কুইনের এই ফাউন্ডেশনটা, আমার শেড হচ্ছে 03 বেজ। আমি এটা খুবই অল্প পরিমাণ ইউজ করব কারণ এটা ফুল কভারেজ আর এটা একটু আমার স্কিন থেকে লাইট। এরপরে আমি ইউজ করছি W7 এর কনসিলার। হাইলাইটিং পয়েন্টগুলোর সাথে আমার ফেসে কিছু অ্যাকনি স্পটও ছিল, সেগুলোতেও আমি একটু কনসিলার ইউজ করে নিচ্ছি। এরপর আমি সুন্দর মতো ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি ফুল ফেস পাউডার দিয়ে সেট করে নিয়েছি। টেকনিকের সল্টেড ক্যারামেল এই ছোট্ট প্যালেটটা আজকে আমি আমার আই লুকের জন্য ইউজ করব। ফার্স্টে এই অরেঞ্জি ব্রাউন শেডটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব। আজকে মাত্র 2টা শেড দিয়েই আমি আমার আই লুকটা কমপ্লিট করব। আই মেকআপ স্টার্ট করে দিয়েছিলাম কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম যে আমি আইব্রো করিনি। এরপরে আইব্রো করার পরে আমি আবার একটু ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছিলাম। এখন আমি এই শেডটি ইউজ করছি, এইটাও আমি সুন্দর মতো ভালোভাবে ব্লেন্ড করে দিব। আমি আর কোনো আইশ্যাডো আজকে ইউজ করব না, জাস্ট এই 2টা কালার দিয়ে আমি আমার আই লুকটা কমপ্লিট করব। এখন আমি ফার্স্টে যেই কালারটা নিয়েছিলাম সেটা দিয়ে আরেকটু ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। ওয়াটার লাইনে আমি ইউজ করছি একটা হোয়াইট কাজল। প্রথমে সেটাই আমি আমার ওয়াটার লাইনে ইউজ করছি। এখন এই শিমারি শেডটা আমার চোখের লোয়ার ইনার কর্নারে ইউজ করে নিচ্ছি। আজকে আমি ইউজ করব নোট কসমেটিক্সের এই পিচি অরেঞ্জি টাইপের একটা ব্লাশ। আজকে একটু অন্যভাবে আমি ব্লাশটা লাগাবো। একদম চোখের নিচ থেকে ধরে গালের মাঝামাঝি যে জায়গাটা আছে সেই জায়গাটাতে আমি এই অরেঞ্জি ব্লাশটা ইউজ করব। সেম ব্লাশটা আমি আমার কপালে ইউজ করে নিচ্ছি। এখন আমি টেকনিকের এই ব্লাশ প্যালেটের থেকে পিচি পিঙ্ক একটা শেড নিয়ে আমার অ্যাপেল অফ চিকে অ্যাপ্লাই করে নিচ্ছি, সাথে আমার নোজ এবং চিনেও অ্যাপ্লাই করে নিব। আজকে আমি কোনো আইলাইনার ইউজ করব না, আমি ইউজ করছি একটি ডার্ক ব্রাউন শেড। এটা দিয়ে আমি একটা ছোট্ট উইং করে নিচ্ছি। সেম শেডটা আমি আমার চোখের নিচেও ইউজ করছি। এরপরে আমি একটু ব্ল্যাক শেড দিয়ে একটু ডিফাইন করে নেব। তারপরে আমি সেম ডার্ক ব্রাউন শেডটা দিয়ে আবার ব্লেন্ড করে নেব যাতে খুবই সফট একটা ব্লেন্ডেড লুক আসে। এরপরে আমি আমার নোজটাকে একটু কন্ট্রোল করে নিচ্ছি, খুবই সফটলি করছি যাতে সামনাসামনি দেখতে একদম ওভার না লাগে। এরপরে আমি ইউজ করছি লাভ এর 2টো লিপস্টিক। এই লিপস্টিকগুলো খুবই ভালো, আমার রিসেন্ট ফেভারিট। শেড হচ্ছে 304, 308। প্রথমে আমি এই কোরাল শেডটা ইউজ করছি, তারপর এই পিঙ্ক শেডটা দিয়ে উপরে জাস্ট একটু হালকাভাবে ট্যাপ করে নিচ্ছি। তারপর আমি আমার ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করে নেব যাতে লিপসে কোনো লাইন না হয়ে থাকে এবং একটা সফট লুক আসে যাতে। এরপর আমি জাস্ট আমার লিপসের 2 কর্নারে একটু লিপ লাইনার ইউজ করছি। আমার মাস্কারাটা একদম শুকিয়ে গিয়েছিল, তাই আজকে আমি একটা হ্যাক ট্রাই করব। মাস্কারা অ্যাপ্লিকেটরে আমি একটু সেটিং স্প্রে দিয়ে একটু নাড়াচাড়া করে দেখছিলাম যে আসলে কাজ করে নাকি হ্যাকটা। হ্যাঁ, হ্যাকটা কিন্তু একদম পারফেক্টলি কাজ করেছে, কিন্তু আমার আইল্যাশেস একটু স্ট্রেট, তাই হয়তো তোমরা বুঝতে পারছো না। আমি আইল্যাশেসটা আরেকবার কার্ল করে আরেকবার মাস্কারা অ্যাপ্লাই করেছিলাম এর উপরে। এখন আমি ইউজ করছি এলফের এই হাইলাইটার কিন্তু আমি খুবই অল্প পরিমাণে ইউজ করেছি। আর আজকে আমি লিপসের উপরেও হাইলাইটার ইউজ করেছিলাম, খুবই সুন্দর একটা গ্লাস স্কিন এফেক্ট দিচ্ছিল। এরপরে এই সুন্দর লেন্সটি পরে আমি আমার মেকআপ লুকটা কমপ্লিট করলাম। আর আজকে আমি কোনো হেয়ার স্টাইল করবো না, এই ছোট্ট স্কার্ফটা আমি ইউজ করছি। তোমরা হয়তো প্রথমেই পিকচারগুলোতে দেখতে পেরেছো এই টাইপের স্কার্ফ পরা, একটু কটেজ গার্ল টাইপের ভাইব দেয়। তারপর আমি পরছিলাম এই নেকলেসটা, এটা কিন্তু রাতে অন্ধকারে গ্লো করে। এই তো আমার সফট একটা অরেঞ্জি ফল লুক কমপ্লিট। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো লুকটা। আর নেক্সট একটা ফল হোম ডেকোর ভিডিও আসছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক লাভ।